প্রায় 20 থেকে 25 বছর আগের এই বাড়ি। কাওয়ালিপাড়ার দ্বিতীয় ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। আমি আবু খালেদ। ভাই ভালো আসেনি? তোর আগে আমরা লইয়া একটা ভিডিও করবো। এটা হইল কাওয়ালিপাড়ার গ্রামের ওনারা অনেক পুরানা একটা বাড়ি। এটা জহিরপুর এবং মন্ডলপুরের পাশে। মরহুম আখলুস মেম্বার প্লাস ওনার ভাই ছিলেন ইল্লাস। উনি অবশ্যই এই রাস্তাটি পুরা ফাঁকাকরণ হয়ে যেত যদি মরহুম এই আখলুস মেম্বার সাহেব চাচা থাকতেন, তাহলে এই রাস্তাটি ফাঁকাকরণ হয়ে যেত। উনি গ্রামের জন্য, এলাকার জন্য এখন নিবেদিত ব্যক্তি ছিলেন। এই বাড়িটা দুতলা বাড়ি, আপনাদেরকে দেখাবো। অনেক পুরানা একটা বাড়ি। প্রায় 20 থেকে 25 বছর আগের এই বাড়িটি আনুমানিক হইলাম। এটা আখলুস মেম্বার এবং সুলতাননগর আমরা অনেকে বলতাম। আখলুস মেম্বার আঙ্গুর সাহেব, আঙ্গুর চাচা এবং ইল্লাস চাচা, ওনাদের বাবা ছিলেন সুলতান। এটা দুতলা একটা বাড়ি, অনেক পুরানা বাড়ি। আসলে ওনারা বাড়ি করে অনেকে নাই, অনেকে আছেন বাইরে বসবাস করেন, টাউনে বন্দরে আছেন। তাই আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আমি এইভাবে গ্রামগঞ্জের প্রাকৃতিক দৃশ্যগুলো ধরে তোলার চেষ্টা করব আমার ভিডিওর মাধ্যমে। অবশ্যই এই রাস্তাটি খাসা, যদি বর্তমান মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব যদি এই রাস্তাটার বৃদ্ধি একটু নজর দেন, সুনজর, অনেক মানুষের এই যোগাযোগ যাতায়াত অবস্থা। মেঘ বৃষ্টি দিলে, এখন তো মেঘ বৃষ্টি নাই, প্রচুর রোদ দিচ্ছে, এর জন্য রাস্তাটি ভালো আছে। এই রাস্তা দিয়ে বাজারে যান অনেক মই মুরব্বী অকল, অনেক বাচ্চা কাচ্চা স্কুলে যায়, প্রাইমারি স্কুলে যায়, হাই স্কুলে যায় এই রাস্তার মাধ্যমে। কৃষক ভাই কাজ করতেছেন জ্বালা রোপণ করার জন্য এবং ধান লাগানোর জন্য। অবশ্যই গ্রামাঞ্চল মানে কৃষি কাজ থাকবেই। আমি আপনাদেরকে দেখাবো গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো কীরকম হলো, কমেন্টের মাধ্যমে জানাবেন। এদিকে বুড়ো এইগুলা হাইল জমিন ভাদ্র মাসে লাগানো হয়। এইটা হইল অনেক পুরানা বাড়ি, যে বাড়িটি দেখাইছি আপনাদেরকে, মরহুম ইল্লাস সাহেবের বাড়ি। মরহুম আখলুস মেম্বার সাহেবের বাড়ি হওয়ার পরে এই ইদানিং এই অনেকগুলো বাড়িঘর হয়েছে। নাইলে আমরা যে সময় ছোটো ছিলাম এই জায়গাগুলো তো অনেক মানুষে কৃষি কাজ করতেন, জমি লাগাইতেন। এখন জনসংখ্যা বাড়ছে, এর জন্য মানুষে অনেক সময় ঘর বাড়ি বাড়তেছে। এই রাস্তাটি খাদা আছে, মেঘ বৃষ্টি দিলে তো খুব অবস্থা। এখন তো প্রচুর ভালো রোদ দিচ্ছে। এই বলে আমার কাওয়ালিপাড়ার দ্বিতীয় ব্লগ ভিডিও এখানে শেষ করলাম। আবার তৃতীয় ব্লগ ভিডিও পাবেন। ধন্যবাদ সবাইকে।